আজকে আমি যাব মাত্র ৮০০ টাকায় মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিয়ং। তারপরে চলে যাব জীবন্ত ব্রিজ, যেটাকে লিভিং রুট ব্রিজ বলা হয়। তারপরে চলে যাব ডাউকি লেক, যার জল পারদের চেয়েও স্বচ্ছ। হ্যালো বন্ধুরা, এখন সকাল ৮টা বাজে এবং এই সকাল ৮টার সময় মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে পৌঁছে গেলাম এবং এখান থেকে যে শেয়ার গাড়িগুলো ছাড়ে সেগুলোতেই আজকের আমার ভ্রমণ। মাত্র ৮০০ টাকায় আজকে আপনাদেরকে আজকের পুরো ভ্রমণটা আপনাদেরকে দেখাবো। আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনারা ভ্রমণ করতে পারেন। তো কিভাবে অনলাইনে কিভাবে বুকিং করবেন বা অফলাইনে কিভাবে বুকিং করবেন, বা এই যে এমটিটিসির যে কাউন্টার রয়েছে সেটা পুরো অ্যাড্রেসটা কোথায়, আমার এর আগের ভিডিওতে সমস্ত তথ্যই দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো আজকে সকাল ৮টার সময় আমরা বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অপূর্ব কিছু দৃশ্য দেখলাম এবং প্রায় ৩০ কিলোমিটার অতিক্রম করার পর আজকের প্রথম টুরিস্ট স্পটের কাছে পৌঁছে গেলাম। হ্যালো বন্ধুরা, অসাধারণ কিছু ভিউ দেখাতে দেখাতে আপনাদের পৌঁছে গেলাম প্রথম ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে ক্যানিয়ন ভিউ পয়েন্ট। অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম এবং প্রথম যে স্পটটা মোটামুটি ১ ঘন্টা ওখান থেকে মানে শিলং থেকে ১ ঘন্টা জার্নি টাইম নিল এবং এখানে আমাদের ২০ মিনিট টাইম দিল। ২০ মিনিটের মধ্যে আমাদের ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টটা আমরা দেখে নেব। তো চলুন। একটা অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট লিভিং রুট ব্রিজ, অর্থাৎ জীবন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে চলে আসলাম। এখন আমি আছি লিভিং যে রুট ব্রিজ, সেই রুট ব্রিজের উপরে। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, নিচেরটা পুরোটাই কিন্তু রুট ব্রিজ, মানে রুট দিয়েই কিন্তু রয়েছে ব্রিজটা, মানে কোনো পাথর বা কোনো কিছু নেই। উপরে হালকা হালকা মাটি দেখতে পাচ্ছি, কিন্তু ব্রিজটা তৈরি হয়েছে প্রাকৃতিক উপায়ে, কিন্তু এই ব্রিজটা তৈরি হয়েছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। এই যে দেখুন, আমার নিচে অনেকে নেমে ছবি তুলছে, আমিও যাব সেই জায়গাটায় এবং আপনাদের সেই অভিজ্ঞতাটাও বোঝানোর চেষ্টা করব। এই যে দেখুন নিচেরটা, এই যে রুটগুলো দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে যাওয়া যাবে, ওই পাশটাও যাব। এই লিভিং রুটটা বা জীবন্ত ব্রিজটা দেখতে গেলে অনেকটাই আপনাকে পাহাড়ের নিচে নামতে হবে, অনেকটা সিঁড়ি রয়েছে। তাই যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে না আসাই ভালো, এবং যাদের একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট রয়েছে তারাও কিন্তু এটা এড়িয়ে চলবেন। আর নিচে যেগুলো দেখছেন, এখন মানুষ যেগুলো ঘোরাফেরা করছে, বর্ষার সময় আসলে কিন্তু এখানে পুরোটাই জল জমে থাকে। লিভিং রুট ব্রিজ দেখার পর এবার আমরা বেরিয়ে পড়লাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাওলিয়ং ভিলেজ দেখার জন্য। এখন চলে আসলাম ৩ নম্বর স্পট, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাওলিয়ং গ্রাম। এখানে চলে আসলাম। এখানে আমাদেরকে দিল ১ ঘন্টা সময় দিল। ১ ঘন্টার মধ্যে আপনি এই গ্রামটা ঘুরবেন এবং লাঞ্চ যদি করতে চান তাহলে লাঞ্চের ব্যবস্থা এখানে আছে, লাঞ্চ আপনি করে এখান থেকেই যেতে পারবেন। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, হোম স্টে রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনাদের এক এক করে সমস্ত কিছু দেখাবো। দেখুন গ্রামটা দেখুন, সত্যি অসাধারণ, ফুল দিয়ে সাজানো রয়েছে। এখানে বাজার টাইপের রয়েছে, মার্কেটিং কোনো কিছু পাওয়া যাবে এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং এখানে হোমস্টে রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু ছোট ছোট হোমস্টে রয়েছে, এগুলোতেও কিন্তু আপনারা কিন্তু থাকতে পারেন। খুব সুন্দর একটি গ্রাম, আমরা পায়ে হেঁটে ঘুরবো এবং এখানকার অভিজ্ঞতা সত্যি, গ্রামটা যেটা লোকের মুখে প্রচারিত আছে বা আমরা সবাই জানি এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, সেই গ্রামটার ভিউটা আপনাদেরকে দেখাবো। এখানে লেখা আছে ওয়েলকাম টু মাওলিয়ং গড উন গার্ডেন, দেখতেই পাচ্ছেন লেখা আছে যে দেখুন ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, এখানে লেখা রয়েছে এবং এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে। এই গ্রামে ঢোকার জন্য ২০ টাকা এন্ট্রি ফি নিল। গ্রামে ঢোকার জন্য ২০ টাকা এন্ট্রি ফি, আমি আগে কোনো দিনও দেখিনি যে কোনো গ্রামে যেতে গেলে ২০ টাকা এন্ট্রি ফি দিতে হয়। হয়তো এটা ট্যুরিস্ট স্পট বলে যেহেতু, তার জন্য এখানে ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হচ্ছে।
কিন্তু ঢোকার আগে একটা কথা বলে দিল, কোনো যেন জায়গা অপরিষ্কার যেন না হয়, যে কুরকুরে লেজ বা এই জাতীয় যদি কোনো কিছু খাবার দাবার ফেলে প্যাকেট এগুলো রাস্তায় ফেলবেন না। নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে ফেলবেন। এখানকার লোকজনও খুব পরিষ্কার, তারাও নিজেরাও কখনো এই জিনিসগুলো করে না, তার জন্য আমাদেরও বারবার বলে দিচ্ছে যে এই জিনিসগুলো করবেন না। কারণ টুরিস্ট জায়গাগুলোতে কি হয়, আমরা অনেক সময় ক্যারি ব্যাগ, লেস, কুরকুরে প্যাকেট ফেলে দিই, যেখানে সেখানে উল্টোপাল্টা জিনিস ফেলে দিই, তখন তারা বলে এই টুরিস্ট এসে এই জায়গাটাকে নোংরা করে দিয়ে চলে গেছে। এটা অন্তত করবেন না। ভিতরে ঢুকে ঢুকেই একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াচ টাওয়ার, গাছের উপরে কিন্তু এটা ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানকার গ্রামের স্থানীয় যারা, তারাই কিন্তু এটা করেছে। এখানে এন্ট্রি ফি নিচ্ছে 20 টাকা, এবং এখন আমি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু উপরে উঠে দেখব সেই এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের যে মাচা টাইপের করা রয়েছে, সেটা কিভাবে করা রয়েছে এবং উপরে গিয়ে কতটা রিস্কি আছে বা কি দৃশ্য দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ করা হয়েছে, একটু সাবধানে আসতে হবে আপনাদের। সত্যি দেখি উপরে গিয়ে কি হয়। দেখতে পাচ্ছেন উপর থেকে। আর আমি 100 টাকা নোট দিয়েছি তো। দেখি দেখি যেতে তোকে 20 টাকা দিলাম যে। একটু সাবধানে আপনাকে আসতে হবে, তাড়াহুড়া করলে হবে না, স্লিপ খেয়ে গেলে খুব মুশকিল। পুরো গাছের উপরে, কিন্তু গাছের উপরে এইভাবে যেতে হচ্ছে, খুব ভয়ানক জায়গা, গাছ কিন্তু নড়ছে। এখানে অনেকটাই ভয়ানক দৃশ্য, এর উপরে উঠে দৃশ্যটা দেখলাম, কিন্তু ওখানে একটু ক্যামেরা আমার ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য উপরের ভিউটা আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না। এরপরে নিচে নেমে গেলাম এবং এখানকার পুরো গ্রামটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। একটা হোমস্টে দেখাচ্ছি, দেখুন এই ফোন নাম্বার দেওয়া আছে। এটা একটা হোমস্টে, সুন্দর করে সাজানো রয়েছে বাড়ি, নিজেরাও থাকে এবং আপনারা যদি থাকেন, চিকেন 150 টাকা, ভেজ থালি 150 টাকা। দেখি খেয়ে নেবো, এখানেই খাওয়া দাওয়া করে নেবো। দুপুরের খাওয়া দাওয়া এখানেই সেরে নিলাম। বেশ খাওয়া দাওয়া বাঙালি খাবারের মতনই স্বাদ, টেস্টি ছিল, এবং এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত গ্রামটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাওলিয়ং গ্রাম দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আজকের সবচেয়ে আকর্ষণীয় যে স্পট রয়েছে ডাউকি লেক, সেই ডাউকি লেকের উদ্দেশ্যে। রাস্তায় দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের বর্ডার, ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া রয়েছে, এবং যে ডাউকি লেক রয়েছে সেখানে কিন্তু কোনো কাঁটাতারে বেড়া নেই, একটাই শুধু একটা দড়ি রয়েছে, সেই দড়ির মধ্যে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া ভাগ করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন ডাউকি লেক চলে আসলাম, এবং এখানে এই যে দড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এই দড়িটাই হচ্ছে এই যে আমরা হচ্ছে ইন্ডিয়ান, এবং ওইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাংলাদেশ। ওখানকার বাংলাদেশের লোকগুলো আচার বিক্রি করছে, বিস্কুট বিক্রি করছে, এবং ইন্ডিয়ান লোকগুলো কিনে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা আচার বিক্রি করছে। তো এখানে একটা বন্ধুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, একটা শুধুমাত্র একটা দড়ির একটা দাগ রয়েছে। এরপর আমরা চলে যাব লেকের যে আসল উদ্দেশ্য, আসল মজা, সেই মজা নেওয়ার জন্য। শিলং থেকে ডাউকি লেক ভ্রমণ করতে আসলে সবচেয়ে লাস্ট ট্যুরিস্ট স্পট পড়বে এই ডাউকি লেক। তো আমরা আজ সবচেয়ে লাস্ট ট্যুরিস্ট স্পট চলে এসেছি ডাউকি লেক। আর ডাউকি লেক আসবো আর নৌকা ভ্রমণ করব না, এটা কখনো হয় না। এখানে মোটামুটি 5টা পর্যন্ত, সন্ধ্যা 5টা পর্যন্ত এই নৌকা ভ্রমণগুলো হয়। নৌকা ভ্রমণ করতে টিকিট লাগে আপনাকে প্রত্যেকটা নৌকার জন্য 800 টাকা দিতে হবে। 3 জনের বেশি একটা নৌকাতে কিন্তু বসা যায় না। সেক্ষেত্রে আপনাকে একজন গেলেও আপনাকে 800 টাকা দিতে হবে, 2 জন গেলেও 800 টাকা দিতে হবে, এবং 3 জন গেলেও কিন্তু 800 টাকা দিতে হবে। এখানে মোটামুটি ঘোরানোর জন্য আপনাকে সময় দিচ্ছে 8 ঘন্টা সময় দিবে নৌকাতে, এবং এখান থেকে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, সত্যি অসাধারণ। এগুলো দৃশ্য সাধারণত ফরেন কান্ট্রিতে দেখতে পাওয়া যায়, এবং এখানে স্থানীয় যারা তারা দেখতে পাচ্ছেন এখানে নৌকাতে কিন্তু মাছ ধরছে। এই আইল্যান্ডে আমাদেরকে নামিয়ে দিল, এখানে আমাদের বললো 15 মিনিটের মতো সময় দিল, এবং এখানকার বিভিন্ন জিনিস ক্যাপচার করতে বললো। তো আপনারা ওখান থেকে বোটিং করে আসবেন, এখানে আপনাকে নামিয়ে দিবে, এবং 10-15 মিনিটে একটু খাওয়া দাওয়া যদি খেতে পারেন তাহলে
খেতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখালাম কম খরচের মধ্যে কীভাবে আপনারা শিলংয়ে এসে ডাউকি লেক এবং মাউলিনং যে গ্রাম, এশিয়ার সবচেয়ে স্বচ্ছ গ্রাম, সেই গ্রামগুলো দেখবেন এবং আদার্স আরও কিছু ভিউ পয়েন্ট দেখালাম। তো আশা করছি আপনারা অনেক কিছু জানলেন এবং আমিও নিজেও অনেক কিছু জানলাম। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা ফেসবুকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। তো আবার আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিন আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন। টাটা, বাই বাই।